অনেক প্রতিকূলতার মধ্যে করছি। আগামীকাল থেকে মাঠ ভরে যাবে, একটা পরিস্থিতি জমে একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমাদের শুদ্ধ দাদা কর্ণাটকে বল করার জন্য আমি অনুরোধ করছি। কর্ণাটকে বল করার জন্য আমি অনুরোধ করছি আমাদের জেলা পরিষদের সদস্য শুদ্ধ দাদা বিমলেন্দু বৈদ্য মহাশয়কে। मीना कोयल सम्पादिका मीना कोयल के एवं मिठुन पाई আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্পাদিকা मीना कोयल কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিঠুন পাই লাট্টুদা যারা আছেন আমি তাদের সবাইকেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বন্ধু কৃষ্ণ আছে, কিশোরী আছে, সবাই আপনারা আছেন। রঙ্গলাল পাল যদি এসে থাকেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের বিধায়ক কর্ণাটকে বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, ফুলের তোলা দিয়ে বরণ করছেন সেলিম শেখ, রফিকদা আলাউদ্দিন বাবু। ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন রফিকদা, সেলিম ভাই, আরব কাকা। मीना कोयल सम्पादिका मीना कोयल এবং আমাদের প্রিয় বিধায়ককে আমরা নতুন সুতো বাঁধবো এবং নতুন সুতো বেঁধে দিচ্ছে অরিন্দম ঘোষ, मीना कोयल দেবাশিস মিত্র। নতুন সুতো আমরা আমাদের সর্ব দাদাকে আমরা বড় করে দিচ্ছি। তাই আমাদের বিধায়কের প্রচন্ড শরীর খারাপ, কিন্তু ও কাজ আছে, কাজ আছে। তাই আমি বিধায়ক সাহেবের ছেলে দিতে হবে, আমি আমাদের অতিথিদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তো আমি বিধায়ক সাহেব পার্লামেন্টে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ ভাতৃকে ধন্যবাদকে, এবং এখানে বহু অভিযানে শিল্পীরা এসছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে দিন রাত সহযোগিতা করে যারা আছেন আমাদের দলের, আমাদের এলাকার ছেলেরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি লাইলি দেবী, এছাড়া আপনারা যারা আছেন সকলকেই আমি আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আজ রাস পূর্ণিমা প্রতি বছর করে, তবে আমি অন্যান্য বছর হয়তো কোর্টের কাজকর্ম করে আসতে দেরি হয়, তো আজকে একটু আগে এসছি। কিন্তু অরুমায়ের যা আতিথেয়তা তা আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের সকলকে বলবো, তো কৃষ্ণ রাধার একটা লীলা খেলা, এই কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণের যে একটা জীবনধারার যে গতি, সেই গতির সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি আমাদেরকে। আমি এই বলে আবার সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আচ্ছা, সামনে আসুন। এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট পরিচালক মিঠুন ভাই, আমাদের সম্পাদক মিঠুন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমি রঙ্গলাল পাল, বিশিষ্ট শিল্পী, আমি রঙ্গলাল পালকে দেখলাম, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যিনি নৈহাটির বড় মাকে উনি আমাদের এই মেলায় উপহার দিয়েছেন, সেই রঙ্গলাল পালকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পানালা চলে গেল। একটা কাজ বল, 1 মিনিট একটা কাজ আছে। আমি আমাদের অষ্টমী নাট্য সংস্থায় বারাইপুরে আমরা যাত্রাপালার প্রতিযোগিতায় গিয়েছিলাম। সেখানে বিশেষভাবে পুরস্কৃত হয়েছে তরুণ কাল। আমি পানাদাকে বলবো তরুণ কাল হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আর তরুণবাবু একটু সামনে এসো। এই মুদিও নেই একটু যাতে গার্ড হয়। বিশিষ্ট যাত্রা শিল্পী পুরস্কৃত পেয়েছিলেন অষ্টমী নাট্য সংস্থা তরুণ কায়াকে। আমি তরুণ কায়াকে পুরস্কার দিচ্ছে। আমরা বরণ করে নেব বিশিষ্ট পরিচালক শিবপ্রসাদ বাবুকে। আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন শ্রমিক নেতা ভাই হাসিবুল। ফুলের তোলা তুলে দিচ্ছে আমাদের যুবজ্যোতি নরেন্দ্র মোদী, উপকূল বিরাজ করাল আনাউল খান। ফুলের তোলা করে দিচ্ছে। আমি আর একজন প্রখ্যাত অভিনেতা বরুণ গায়নকে আমি মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি, সাহেবকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। তাই না? নামটা কি হবে? তমসাকেও আমি মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তাই আমরা নতুন সুতোর বন্ধনে আমরা আবদ্ধ করলাম। আমরা সেই বছরে আমরা নদিনী ছাড়বো না, আমরা মনে মাথায় রেখে দেব। এবারে আমাদের মধ্যে আমরা পেয়েছি যাকে আপনারা দেখছেন প্রায় প্রত্যেকেই চেনেন, যারাই সামনে দাঁড়িয়ে আছে বসে আছেন প্রত্যেকেই আপনারা চেনেন। সেই প্রখ্যাত সিনেমা জগতের অভিনেত্রী সোমা চক্রবর্তীকে সমাধিকে বরণ করে নিচ্ছেন আমাদের আর একজন শ্রদ্ধা অভিনেত্রী সমাধি বরণ করে নিচ্ছে। যারা পিছনে আসন আছে আপনারা দয়া করে বসুন, পিছনে আসন যারা আছে দয়া করে বসুন। মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করে একটা অনুষ্ঠান চলছে, মাইক চালাচ্ছে কেন? সমাধিকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পাঁচজানা বুথের সদস্য তোর নামটা কি? তমসা এবং আমাদের বোন সোমা। যাও। এটাও দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আগে ওটা দিয়ে দিই, ওটাকে দিয়ে এক এক করে দিবি।
আমরা সমাধিকে নতুন সুতোর বন্ধনে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করলাম। ধন্যবাদ। এখন আর এক আমার শ্রদ্ধেয় দাদা বিশিষ্ট পরিচালক শুভম দাকে, সিনেমা জগতের পরিচালক শুভম দাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বন্ধু প্রশান্তকে বলবো আমাদের পরিচালককে বরণ করে নেওয়ার জন্য। আমি টেনশন পড়ে যাচ্ছি, আপনি শর্মিষ্ঠার নাম বলি ইটার দিকে খুঁজেই পাচ্ছি। আমি বড়দা গৌতমদাকে অনুরোধ করবো। না 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 আরে আমি বড়দা গৌতম ঘোষ এবং আমাদের প্রফেসর রাজুবাবুকে অনুরোধ করবো শুভমদাকে নতুন সুতোর বন্ধনে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করলাম। আমাদের গর্বের প্রফেসর রাজুবাবু আর আমাদের শ্রদ্ধেয় দাদা শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক গৌতম ঘোষ। এবার আমরা বরণ করে নেব আর একজন অভিনেত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত আপনজন সমাধিকে বরণ করে নিচ্ছে ডলি কর সমাধিকে বরণ করে নিচ্ছে। আমি মিঠুদিকে অনুরোধ করবো আর আমার বোনকে অনুরোধ করবো সমাধিকে ফুলে তোলা দিয়ে বরণ করে দিতে। আমরা নতুন সুতো বন্ধনে আবদ্ধ করব। আমি অনুরোধ করব বরুণ গায়েন, অভিজিৎ হালদার এবং সোমা বলছি, ওর নামটা কি বলবো, তমসা। আমরা সোমাদিকেও নতুন সুতো বন্ধনে আমরা আবদ্ধ করছি। সবাই হাত ধরে দিবে একটু। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, প্রতিষ্ঠিত অভিনেত্রী শর্মিষ্ঠা, সেই শর্মিষ্ঠাকে বরণ করে নিচ্ছে আমাদের পাঁচজনের মধ্যে সদস্য। বৌমাকে নিয়ে আসছি, আসতে বলছি যে বরণ করে নেওয়ার জন্য। নতুন শুধু শর্মিষ্ঠার হাতে তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট শিল্পী রঙ্গলাল পাল, তপন এবং প্রণব। তপন একটু হাততালি দিন, আপনাদের এখানে এসেছে। আর এক প্রখ্যাত অভিনেত্রী, পরিচালক এবং প্রডিউসার সিনেমা জগতের, আমার অত্যন্ত শ্রদ্ধা উন্নয়ন
অনুসূয়া ম্যামকে বরণ করে নিতে বলবো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অত্যন্ত আমাদের আপনজন লাহেরা বিবিকে। হাততালি তো একটু হাততালি দিন। ফুলের তোলাও হাতে তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি লাহেরা বিবি। নতুন সুতোয় আবদ্ধ করছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অত্যন্ত আদরের লাহেরা বিবি। এবার আমাদের পঞ্চায়েত সমিতির উন্নয়নের কারিগর আমাদের অত্যন্ত আপনজন লাহেরা বিবিকে বরণ করে নিতে বলবো প্রখ্যাত পরিচালক অনুসূয়া ম্যামকে। আমার মন্ডল লাগছে কিন্তু ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ম্যাম। লাইট আছে 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 লাইট। নতুন সুতোয় আবদ্ধ করে নিচ্ছেন আমাদের অনুসূয়া ম্যাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অত্যন্ত আমাদের আদরের। আমাদের অষ্টমী নাট্য সংস্থার সবাই অত্যন্ত শ্রদ্ধা পরিচালক, থিয়েটার, যাত্রা, সিনেমার প্রখ্যাত অভিনেত্রী অত্যন্ত শ্রদ্ধা ইরানী মুখার্জিকে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি লাহেরা বিবি। এবারে আমার সাথে খুব ঝগড়া হয়, আমার পিছনে খুব লাগে, কিন্তু আপনারা সবাই চেনেন তাকে, মৌসুমীকে, প্রখ্যাত অভিনেত্রী, বহু সিনেমায় আপনারা তার অভিনয় দেখেছেন। আপনাদের কাছে বলি আমরা খুব আনন্দিত যে আমাদের এবছরে যাত্রাপালায় আমাদের ইন্দ্রাদিও আছেন, আমাদের সাথে অভিনয় করছেন মৌসুমীও আছেন। সেই মৌসুমীকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধা দিদি ইরানী মুখার্জি। মৌসুমীকেও আমরা ছাড়ছি না, নতুন সুতোর বন্ধনে আমরা ফুলের তোলা দিয়ে বল করছেন সমাধি ইরানী মুখার্জি। আমি পিছনে আনলাম বলুন কিছু নয়। এবার নতুন সুতো আবদ্ধ আমাদের শ্রদ্ধা দিদি মৌসুমীকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমরা বরণ করে নেবো আর এক সঙ্গীত শিল্পী আমাদের অত্যন্ত শ্রদ্ধা মিঠু দিকে বরণ করে নিচ্ছে আমাদের তনয়া, আমার বোন তনয়া।
ফুলে তোলা দিয়ে বরণ করে নিয়েছেন তোলে এবং নতুন সুতো বন্ধনে আমরা দুটি দিকে আবদ্ধ করছি। তনায় ওটা দিচ্ছে যদি হাতে, এবং আর এক সঙ্গীত শিল্পী তনয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের মিঠুদি, ব্যাস উত্তরী দিয়ে এবং ফুলের তোলা দিয়ে। নতুন সুতো বন্ধনে আবদ্ধ করছেন। এবার আমরা বরণ করে দিচ্ছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের সদ্য দাদা বিমলেন্দু বৈদ্য মহাশয়কে। বিমলদাকে উত্তরীয় ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন ভাই সেলিম। ফুলে তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের খুব গর্বের আমাদের এখানকার গিল গ্রামের ছেলে প্রফেসর রাজুকে বরণ করে নিচ্ছে অভিজিৎ হালদার। একটু তাড়াতাড়ি করো একটু। আমরা বরণ করে নেব আমাদের শ্রমিক নেতা ভাই হাসিবুলকে। সাহেব হাসিবুল ভাইকে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব, খুবই ব্যস্ত আছে। আমি বলছিল আমরা ইন্দু সরস্বতী মশাইকে খুব ব্যস্ততা আছে, ওকে বরণ করে ছেড়ে দেবো। বরণ করে নিচ্ছে আমাদের সুজয় দাস। তখন থেকে খুব ডাকা হচ্ছে, খোঁজা হচ্ছে। না আর কি করবি? না 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 বৌদি ফিতে কেটে দরকার। এবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রখ্যাত যাত্রা অভিনেতা তরুণ ভাইকে বরণ করে নিচ্ছেন অরিন্দম গায়েন। মিঠুন ভাইকে তো উপস্থিত। হ্যাঁ কোনো তোলাকে বরণ করে না। সদ্য দাদা রফিকটাকে বরণ করে নিচ্ছে আড়াই টাকা।
আমাদের অত্যন্ত আদরের সরিষার তৃণমূলের সভাপতি আলাউদ্দিন ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের অভিজিৎ হায়দার। আমরা বরণ করে নেব এবার সদ্য বর্দা গৌতমদাকে বরণ করে নিচ্ছে সাহেব সেলিম। নিচ্ছে এবার আমরা বরণ করে নেব মাতৃ অঞ্চলের প্রধান দেবজ্যোতি বাবুকে। বরণ করে নিচ্ছে প্রমোদ চিত্রকর, অভিজিৎ হায়দার এবং সাহেব। অঞ্চলের উপপ্রধান ধীরাজ কয়ালবাবুকে বরণ করে নিচ্ছে আমাদের পূজা কমিটির সম্পাদক। পূজা কমিটির সম্পাদিকা মিনা কয়ালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিনা কয়ালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট মৃৎশিল্পী রঙ্গলাল পালকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদিকা মিনা কয়াল এবং সম্পাদক মিঠুন পাইক। রঙ্গলাল পালকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মিঠুন পাইক আর মিনা কয়াল। আমি ডলি গোয়াল মঞ্চার সমিতির কর্মাধ্যক্ষ ডলি গোয়ালকে আমি মিঠুদিকে আমার বোন টোনাকে বল করে অনুরোধ করছি। আর কয়েকজন আছে, কয়েকজন বরণ করার পরে আমরা অনুষ্ঠানে যাব। এরপরে এই আসরে হরিনাম হবে। অতিথি বরণের পরে অতিথিদের কাছে আমরা কিছু কথা শুনে নেব, তারপরে আমরা উদ্বোধন করব। উদ্বোধন করার পরে আমাদের এখানে এই আসরে হরিনাম হবে। একটু তাড়াতাড়ি করো, এই অনুষ্ঠানের পরে তোমরা কাটবে। এবার পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত বন্ধু প্রশান্তকে বরণ করে নেবে অরিন্দম গায়েন, বরুণ গায়েন আর সাহেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও।
দেখতে পাচ্ছি না তো। তমসা তমসা পাঠশালার সদস্যকে বরণ করে নিচ্ছে তমসা, ব্যাস ইত্যাদি এবং ফুলের তোলা দিয়ে। বিশিষ্ট সমাজসেবক অঞ্চলের নেতা আনন্দ কাকাকে বরণ করে নিচ্ছে পুনর চিত্রকর অভিজিৎ গায়ন এবং বরুণ গায়ন। বুদ্ধতল অঞ্চলের নাম কি? রামকৃষ্ণপুর অঞ্চলের উপপ্রধান আমাদের ভাই বুদ্ধকে বরণ করে নিচ্ছেন সাহেব বরুণ, ব্যাস উত্তরে ফুলে তোলা দিয়ে। আমার রাজনীতির জীবনে যারা অপরিসীম অবদান, যে আমাকে এলাকা ভালো করে চিনিয়েছে, সেই শুদ্ধ সুজয় কাকাকে আমি বরণ করে নিতে বলবো অরিন্দম গায়েন, অরিন্দম ঘোষকে। আর এক ব্যক্তিত্বকে বরণ করার জন্য অনুরোধ করব, অনেক আগে করা উচিত ছিল, কিন্তু অত্যন্ত আমার সদ্য দাদা, আমি লক্ষ্য করছিলাম বিরক্ত হচ্ছে কিনা, অসন্তুষ্ট হচ্ছে কিনা, আমি সভা চালাচ্ছি আর তার দিকে তাকিয়ে আছি। সেই পরিবহন মন্ত্রীর আত্মসহায়ক এবং আমার অত্যন্ত সদ্য দাদা অরিন্দাকে বরণ করে নিতে বলবো। আমাদের মধ্যে যারা আছে, সেলিম, অরিন্দম ঘোষ, রমলাল দাস, দেবাশিস মিত্র, সবাইকে বলবো যে অরিন্দাকে বরণ করে নেয়। অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু মাসে একবার দুবার ফোন করে খোঁজ দেবে রোজময় কোনো অসুবিধা আছে কিনা। আর এক আমার ভাই মাতল অঞ্চলের অবজারভার দলের নেতা দেবাশিস মিত্রকে, সবাই মিলে দেবাশিস মিত্রকে বরণ করে জানার অনুরোধ করবো। মিঠুন ভাই কোথায় হবে? কই মাছটা কই ইয়ে তখন হ্যাঁ তখন হ্যাঁ
আর একজন প্রখ্যাত শিল্পী তপনদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সাহেব, বরুণ, অরিন্দম সবাই মিলে। আরেকজন প্রখ্যাত শিল্পী প্রণব ভাইকে বরণ করার জন্য অনুরোধ করব সাহেব, অভিজিৎ, সেলিম। আমরা প্রায় বরণ পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে আর দুজনকে আমরা বরণ করে নেব। অরিন্দম ঘোষকে বরণ করে নেব সবাই মিলে। না না না, আমার কিছু করতে হবে না। এবার অরিন্দম ঘোষকে বরণ করে নেব, সবাইকে অনুরোধ করে অরিন্দম ঘোষকে বরণ করে নেব। সেলিম অরিন্দম ঘোষকে বরণ করে নেব, সেলিমকে বরণ করে নেব অরিন্দম ঘোষ। আর এক আমাদের গ্রামের ছেলে, প্রখ্যাত অভিনেতা, যিনি চিতপুরে অভিনয় করছেন, সেই বরুণ গায়নকে বরণ করে নিতে হবে। তমসা থেকে আরম্ভ করে, অভিজিৎ থেকে আরম্ভ করে, সাহিত্য থেকে আরম্ভ করে সবাই একটু বরুণ গায়নকে বরণ করুন। এবার লাস্ট বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো অরিন্দম ঘোষ, অরিন্দম গায়নকে, মাতৃ যুব তৃণমূলের সভাপতি অরিন্দম গায়নকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো অরিন্দম ঘোষকে। অরিন্দম গায়নকে বরণ করে নিন, হলে আমাদের বরণ পর্ব শেষ হবে। মিনা কয়ের মিঠুন পাইক, মিনা কয়ের মিঠুন পাইককে মঞ্চাসের জন্য অনুরোধ করছি, বরণ করে নেবেন। মিনা কয়ের আসুন। অ্যাকচুয়ালি এই রাধামাধব উৎসব আমাকে যে উৎসাহিত করেছে, অনুপ্রেরণা দিয়েছে এই কমিটির সম্পাদিকা মিনা কয়েরকে আমি অনুরোধ করবো সামনে আসার জন্য। এবং আমি অনুরোধ করব সমাধি মৌসুমী একটু মিনা কয়েরকে একটু সামনে চলে, ওটা দিয়ে সামনে দিয়ে চলে। মিঠুন পাইক, মিঠুন পাইক আছো? কই বলবো নিটা। অত্যন্ত কষ্ট করে নিজে মন্দিরটা দেখতেন, সেই মন্দিরটা মিনা কয়ের তার উদ্যোগে তিনি মন্দিরটা তৈরি করেছেন। আরেকজন আমি আমাদের কমিটির সম্পাদক মিঠুন পাইক আমার কাছে ছেলে, যে অত্যন্ত নিষ্ঠার সাথে গোবিন্দপুরের দুর্গা মায়ের আরাধনা করেন। আমি সেই মিঠুন পাইক আমাদের মায়ের কমিটির সম্পাদক মিঠুন পাইককে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো অরিন্দম গায়ন, সেলিম, ব্যাস উত্তরীয় এবং অভিজিৎ ব্যাস উত্তরীয় ফুলে তোলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ওটা হয়ে গেলে এবার মাইকটা একটু আমাকে দাও 1 মিনিটের জন্য। এবার
যেটা আমাদের প্রথমেই করা উচিত ছিল। যাই হোক, এখন শেষ যার ভালো সব ভালো। তো আমরা এখন আমাদের এই উৎসবের প্রধান কারিগর, যার প্রচেষ্টায় আপনারা গোবিন্দপুর হাই স্কুল মাঠে যে রাস উৎসব আজ ৪র্থ বছরে পদার্পণ করেছে, সেই আমাদের সভার প্রিয় সভাপতি সম্মানীয় অরুময় গায়ন মহাশয়কে আমরা সবাই মিলে বরণ করে নেব। দাদাকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি, সবাইকে বলছি আসুন। দিদি দেখে দেয় না, ইরানের দিকে ওটা আমরা তুলে দেবে তো, খুলবই তো। সবাই মিলে জোরে হাততালি হয়ে যাক। খুলে দে, খুলে দে। থামলে চলবে না, থামলে চলবে না। এখনো বাকি আছে। আপনি এই কৃষ্ণদা দিদিকে সামনে এসুন। ছোট হয়ে যাবে। হ্যাঁ পুজো কমিটির এক অন্যতম হোতা মিস্টার অরুময় গায়েন, নমস্কার। নমস্কার। গলনাড়া গোবিন্দপুর রাধামাধব রাজ উৎসব আজ এবছর ৪র্থ বছরে পড়েছে এবং এই রাজ উৎসবের আমাদের মহান নেত্রী রূপকার দরদী মুখ্যমন্ত্রী মমতাজির আদর্শকে পাথেয় করে আমাদের গর্বের সাংসদ দয়ালু উদার মহৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা রাধা মাধবের রাস উৎসব করি এবং সেই রাধা মাধবের রাস উৎসবে এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ একাকার হয়ে যায় এবং এই উৎসবকে ঘিরে বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে আমরা তুলে ধরি এবং এই রাস মেলায় গোবিন্দপুর গোয়ানাড়া সহ প্রতিবেশী গ্রামের হাজার হাজার মানুষ এই মেলায় উপস্থিত হন, আনন্দ উপভোগ করেন এবং বাংলার সভ্যতাকে রক্ষা করেন, ধরে রাখেন। ৪র্থতম বৎসরে আমরা এই মেলায় পা দিয়েছি। অন্যান্য বছরের থেকে এবছরটা কিছু একটা না, এবছর আলাদা বলতে কি এবছরে একটু লেট হয়ে গেছে বিভিন্ন দোকানের। আগামীকাল থেকে দোকান ভরে যাবে, আরও নাগরদোলা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আনন্দ পাওয়ার যে উপভোগ করার যে জিনিসগুলো এবছর একটু খামতি হওয়ার কারণ হচ্ছে কি দোকানদারদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বাড়ি দিয়ে যে দোকানদারদের আসার কথা ছিল সেই দোকানদাররা সেই মেলাতে আটকে গেছে, তাই আবার অন্যভাবে আমরা দোকানদার যোগাযোগ করেছি। আগামীকাল থেকে এখানে দোকানে ভরে যাবে, সবাই আনন্দ করবেন। আগামীকালকের এখানে অনুষ্ঠান হবে। মঞ্জিলা আসছেন, যিনি বোম্বেতে সলমান খান গোবিন্দের সাথে নৃত্য অনুষ্ঠান করেন, তার নিজস্ব নাচের টিম আছে, সেই নাচের টিম নিয়ে কালকের এখানে অনুষ্ঠান হবে। আর কি অনুষ্ঠান হচ্ছে এখানে অনুষ্ঠান যাত্রা হবে, গাজন হবে, পুতুল নাচ হবে, বাউল সঙ্গীত হবে। যাত্রা এখানে আপাতত 2 দিন ঠিক হয়ে আছে। আমি নিজে আমরা করব, এখানে আমাদের মৌসুমী ম্যামও আছেন, ইরানিদিও আছেন, আমাদের অভিনেতারাও সবাই এখানে আছেন। তো আনন্দে ভরিদার জন্য আমরা মাটি মায়ের পাগল ছেলে আর একটা নামটা আমরা এখন ঠিক করিনি দল, সেটা আমরা করবো। এবছর দর্শকদের উদ্দেশ্যে বার্তা কি ছিল? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, এই মেলায় আমরা কাউকে মদ্যপ অবস্থায় প্রবেশ করতে দিই না। প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে মদ্যপ অবস্থায় গলনাড়া গোবিন্দপুর রাধা মাধব রাজ উৎসবে আসবেন না এবং দর্শকরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানে দেখবেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে এই মেলায় অংশগ্রহণ করে আনন্দ করে। আজকে যারা ধর্মকে সামনে রেখে দেশকে ধ্বংস করে দিচ্ছে, ধর্মকে সামনে রেখে যে বিজেপি সরকার
দুর্বল করে দিচ্ছে দেশকে, ঐক্যের বাতাবরণকে ধ্বংস করে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বার্তা গোবিন্দপুর রাধামাধব রাসমেলায় হিন্দু মুসলমানের ঐক্যের মধ্যে দিয়ে এই রাসমেলা। আবার আপনারা দেখছেন যে এই রাসমেলায় নৈহাটির বড় মার মূর্তি আপনারা দেখলেন, এখানে আগামী দেখবেন কালীঘাটের মা কালীর মূর্তি, দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি, তারা মায়ের মূর্তি, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি এবং সারদা মায়ের মূর্তি। এবছর কি নতুন হলো মায়ের বড় মায়ের মূর্তি? হ্যাঁ, এই প্রথম আমরা এবছর বড় মায়ের মূর্তিটা বসিয়েছি। এটা কি চিন্তা ভাবনা করে হয়েছে যদি বলেন? মঙ্গল কামনা করা। মানে অন্য বছর তো হয় না। না, এবছর মায়ের মূর্তি থাকা মানে মায়ের কাছে আরাধনা করা, মা সবাইয়ের মঙ্গল করো, মা সবাইকে ভালো রাখো মা। ধন্যবাদ।